Welcome friends, this is AB's tutorial for better English where experience speaks. এপিসোড নাম্বার 35 35 নম্বর পর্বে তোমাদের ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে একদম প্রথম পর্ব 1, 2, 3, 4 এই পরপর 4টে পর্বে তোমাদের মনে আছে হয়তো দেখা হয়নি নাকি? তো দেখা না হলে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করলে পরপর এগুলো এসে যাবে এবং শেয়ার করবে, আলোচনাও হবে। তো যাই হোক, তো সেখানে আমরা প্র্যাকটিক্যালি শিখেছিলাম, একদম প্র্যাকটিক্যালি শিখছিলাম, কতগুলো শব্দ এলোমেলো করা ছিল সেগুলোকে কিভাবে অ্যারেঞ্জ করে একটা সেন্টেন্স বা একটা বাক্য তৈরি করা যায়, তাই তো? আজকেও আমরা ঠিক সেটাই চলে এসেছি, প্র্যাকটিক্যাল ক্লাস অন সেন্টেন্স মেকিং। মানে এই 1, 2, 3, 4 পর্বে ওই ক্লাসগুলো করেছিলাম এই কারণেই যে তোমাদের একটু বোঝাবার জন্যে যে গ্রামারের সাথে যে বিষয়গুলো, যে গ্রামারের সাথে পড়তে যে আমাদের নিয়মগুলো আমরাকে জানি বা আমরা বুঝতে পারি, সেগুলোকে যখন আমরা অ্যাপ্লাই করব, ওগুলো যখন আমরা প্রয়োগ করব, মানে বাংলার থেকে যখন আমরা ইংরেজি করতে যাব, তখন অনেক সময় যেমন আমাদের শব্দ পাই না, তার জন্য ভোকাবুলারি প্রয়োজন আছে। সেই ভোকাবুলারি ক্লাসও আমি করিয়েছি, আরও করাবো। কিন্তু তার সঙ্গে আমাদের একটু প্র্যাকটিক্যালটাও জানতে হবে যে কীভাবে প্রয়োগ করতে যাব। এবার এই প্রয়োগ করতে যেতে গিয়েও আমাদের নানা রকম ভুল হয়, সেটাও আমি ক্লাস করেছি সানডে স্পেশালি, কমন এরার্সের নাম দিয়ে। মনে পড়ছে কি? মনে পড়লো? ফাইন, থ্যাংক ইউ। এইভাবে পরপর পর্বগুলো কিন্তু খুব সায়েন্টিফিক্যালি সাজানো, এই জন্যই তোমাদের বলি সাবস্ক্রাইব করতে। তো আমরা চলে আসি এখানে। আজকেও আমরা প্র্যাকটিক্যাল ক্লাস অন সেন্টেন্স মেকিং করছি। উদ্দেশ্যটা হচ্ছে যে বিষয়গুলো আমরা শিখেছি এতকাল ক্লাসে, আমরা 35 নম্বর পর্বে আছি, এতগুলো ক্লাস আমরা করে এসেছি, সেখানে যে নিয়মগুলো আমরা শিখেছি সেগুলোকে কি করে প্রয়োগ করে আমরা বাক্য গঠন করব, মানে প্রথম পর্বগুলোর মধ্যে নয় কিন্তু, এবার কিন্তু আমরা অনেকটা শিখে গিয়েছি, তাই তো? হ্যাঁ, কি ঠিক তো নাকি? এটা ভালো করে হ্যাঁ বলো। হ্যাঁ, ফাইন। তো সেইগুলোকে আমরা প্রয়োগ করব এবং প্রয়োগ করতে গিয়ে আবার দেখব যে আবার কোনো জায়গা বাকি থাকলো কি না আলোচনার মধ্যে, সেগুলো উঠে আসবে। তাহলে পরবর্তী ক্লাসগুলোতে আমরা আবার সেটাকে যখন করব, তখন তুমি যখন আবার এই পর্বটাকে দেখবে, তুমি তখন দেখবে যে তোমার কাছে পুরো বিষয়টা আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে, যে আমরা ইংরেজি করতে পারছি, আমরা বাংলা থেকে ইংরেজি করতে পারছি, আমরা কমন এরার্সগুলো থাকছে না, এবং আমরা থিঙ্ক বেটার অ্যান্ড রাইট বেটারের দিকে এগিয়ে যাচ্ছি, বিকজ দিস ইজ আওয়ার ট্রান্সফরমেশন ফ্রম গুড টু গ্রেট। ওকে, লেট আস স্টার্ট। দেখো, এখানে আমাদের ওই দাগ দিয়ে কতগুলো টুকরো করা আছে একটা বাক্যকে। যেমন প্রথমে রয়েছে অলওয়েজ, তারপরে রয়েছে ইউ নিড নট, তারপরে রয়েছে হোয়াইল, তারপরে ব্যাং দ্য ডোর, তারপরে গোয়িং আউট, তাই তো? তাহলে বলো এবার এই টুকরোগুলোকে জোড়া লাগিয়ে, পরপর গ্রামাটিক্যালি জোড়া লাগিয়ে, থ্যাংক ইউ, গ্রামাটিক্যালি জোড়া লাগিয়ে আমাদের মনের ভাবকে প্রকাশ করতে হবে। এখানে যেটা রাখা আছে সেখানে আমাদের মনের ভাব যেমন এসেছে তেমন কিছু শব্দ এখানে রাখা আছে, তাই তো? তাহলে আমরা জানি একটা বাক্য গঠন করতে গেলে প্রথমেই আমার প্রয়োজন হচ্ছে, বলো, নাউন বা প্রোনাউন, যেটা কিনা সাবজেক্টের ভূমিকা পালন করবে। তো আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর এখানে ইউ নিড নট রয়েছে, ফলে ইউ নিড নট দিয়ে আমরা শুরু করব। খুব ভালো কথা, ইউ নিড নট। এবার কি প্রয়োজন নেই, এটা ভার্ব চাই। তো ভার্ব আমরা কী দেখতে পাচ্ছি? অলওয়েজ তো ভার্ব নয়, হোয়াইলও ভার্ব নয়, ব্যাং দ্য ডোর, গোয়িং আউট ভার্ব নয়, আমরা জেনে গেছি। গোয়িং, GOING, গোয়িং আউট প্রেজেন্ট পার্টিসিপল হয়ে রয়ে গেছে, অতএব এটাকে আমরা রাখতে পারছি না। ফলে ইউ নিড নট ব্যাং দ্য ডোর। এইবার ব্যাং দ্য ডোরের পর কি আছে দেখো, বলো, ভাবো। ভার্ব হয়ে গেছে, কাকে? দরজাকে বলা হয়ে গেছে। তাহলে ইউ নিড নট ব্যাং দ্য ডোর। এবার অ্যাডভার্ব, মনে পড়ছে? আমাদের অ্যাডভার্বে ক্লাস করেছিলাম। ইয়েস, থ্যাংক ইউ। মনে না পড়লে আবার দেখে নাও, প্লিজ দেখে নাও। এভাবে মেকানিক্যালি কিন্তু হবে না, লজিকটা ক্লিয়ার থাকতে হবে। লজিকটা ক্লিয়ার থাকলে কোনো অসুবিধে নেই। ইউ নিড নট ব্যাং দ্য ডোর অলওয়েজ, ফাইন, অলওয়েজ হয়ে গেল। এবার দেখো রয়ে গেছে হোয়াইল গোয়িং আউট, বাইরে যাওয়ার সময়। ফলে ইউ নিড নট ব্যাং দ্য ডোর অলওয়েজ হোয়াইল গোয়িং আউট, ফাইন। 2 নম্বরে চলে যাই। 2 নম্বরে কী রয়েছে? এ গুড এডুকেশন। এ গুড এডুকেশন হচ্ছে প্রথম অংশ, ইজ মোস্ট দ্বিতীয় অংশ, হিজ ডিটারমিনেশন
তৃতীয় অংশ, টু গিভ চতুর্থ, হিজ চিলড্রেন পঞ্চম এবং প্রেইজ ওয়ার্দি এটা হচ্ছে তার সবশেষের অংশ। এটাকে আমাকে মিলিয়ে গ্রামাটিক্যালি একটা বাক্য করতে হবে। কি হচ্ছে, আগে যে 1 2 3 4 পর্বে যে বাক্যগুলো ছিল দেখতেই পাচ্ছি এই বাক্যগুলো একটু জটিল, একটু লেন্থটা বেশি। স্বাভাবিক, আমাদের জ্ঞানটাও একটু বেড়ে গেছে, তাই তো? হ্যাঁ তো চলো শুরু করি, দেখা যাক তাহলে কি আছে। আবার সেই নাউন খুঁজতে খুঁজতে দেখতে পাচ্ছি যে হিজ ডিটারমিনেশন, ডিটারমিন করা মানে সে সিদ্ধান্ত নেওয়া বা মানে বেশ এক দৃঢ় থাকা, তো হিজ ডিটারমিনেশন ভালো। এবার ডিটারমিনেশনের পরে দেখো কি রয়েছে, টু গিভ। ভার্বের পরে যদি আবার একটা ভার্ব বসতে চায় তাহলে আমরা কী করবো, সেই ভার্বটাকে ইনফিনিটিভ করে দেবো, টু দিলাম। হিজ ডিটারমিনেশন টু গিভ, দেওয়া। কাকে দেবো, অবজেক্ট চাই না, হিজ চিলড্রেন। তাহলে হিজ ডিটারমিনেশন টু গিভ হিজ চিলড্রেন, কি দেবে তার চিলড্রেনকে না, এ গুড এডুকেশন, ঠিক আছে। দেখো এখনো পর্যন্ত আমরা কিন্তু ভার্বটাকে হিজ ডিটারমিনেশন রেখেছি, নাউন। টু গিভ হিজ চিলড্রেন আ গুড এডুকেশন, ভার্ব কোথায়, দেখো রয়েছে ইজ মোস্ট প্রেইজওয়ার্দি, দেখো এত বড় একটা সাবজেক্ট রিলেটেড ব্যাপার থেকে গেল, তার সঙ্গে আবার অবজেক্ট রিলেটেড ব্যাপার থেকে গেল। বলে হিজ ডিটারমিনেশন, কিসের ডিটারমিনেশন সেটাকে ব্যাখ্যা করার জন্যে আমি ভার্ব না দিয়ে ইনফিনিটিভ রাখলাম, তাই তো। হিজ ডিটারমিনেশন টু গিভ, কি বিষয়ে দৃঢ়তা, মানসিক দৃঢ়তা না, দিতে, কি না, হিজ চিলড্রেন আ গুড এডুকেশন। তাহলে হিজ ডিটারমিনেশন টু গিভ হিজ চিলড্রেন আ গুড এডুকেশন ইজ মোস্ট প্রেইজওয়ার্দি, প্রশংসনীয়। 3 নম্বরে চলে যাই, অ্যান এলিফ্যান্ট, তারপরে দেখো ওয়ান্ডার, তারপরে ক্রিয়েচার, তারপরে দেখো হোয়াট এ, তারপরে দেখো ইজ, তারপরে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো মনে পড়ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, আমরা চেঞ্জ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস ক্লাস করেছিলাম। হোয়াট এ নিউজ, হ্যাঁ কি মনে পড়ছে? দেখো পর্বগুলো পরপর দেখবে, ওই জন্যই তো এটা প্রয়োগের জায়গাটা রাখলাম। এটা না দেখলে আবার দেখে নিও, হ্যাঁ প্লিজ, না দেখলে কিন্তু তুমি রিলেট করতে পারবে না, মনে হবে যে বাবা আবার যে জটিলে ছিলাম, যে অন্ধকারে ছিলাম, সে অন্ধকারেই পড়ে গেলাম। মোটেই না, সে অন্ধকারে কিন্তু আমরা পড়িনি, একটু পরপর বিষয়গুলোকে দেখো। তাহলে অ্যান এলিফ্যান্ট, ওয়ান্ডার, ক্রিয়েচার, হোয়াট এ ইজ। তাহলে আমরা জানি যে হোয়াট এ গুড নিউজ, হোয়াট এ গ্রেট নিউজ, অর্থাৎ হোয়াট দিয়ে শুরু হবে আমাদের, হোয়াট এ ওয়ান্ডারফুল ক্রিয়েচার। তাহলে হোয়াট এ ওয়ান্ডারফুল ক্রিয়েচার অ্যান এলিফ্যান্ট ইজ, ইজটা শেষে, মনে পড়ছে ক্লাস করেছিলাম, ভাবটা শেষে, হোয়াট আ ওয়ান্ডারফুল ক্রিয়েচার অ্যান এলিফ্যান্ট ইজ। থ্যাংক ইউ। চলে যাই 4 নম্বরে, স্টপ, তারপরে শি, তারপরে কুড নট, তারপরে অ্যাট মি, তারপরে লুকিং। তো শি তো থাকবেই, আমাদের জানা আছে। তো শি কুড নট স্টপ, আমাদের এটা কোনো অসুবিধে নেই, শি কুড নট স্টপ। এবার তারপরে দেখো লুকিং, লুক থেকে লুকিং, ফাইন। শি কুড নট স্টপ লুকিং অ্যাট মি, লুক অ্যাট, হ্যাঁ লুক অ্যাট গ্রুপ ভার্স মনে পড়ছে, প্রিপোজিশন দিয়ে ক্লাস করেছিলাম। সবগুলো ক্লাস কিন্তু করা হয়েছে, আমি কিন্তু প্রয়োগগুলো করছি। পরপর এপিসোডগুলো আবার দেখো, যদি ভুলে গিয়ে থাকো প্লিজ দেখো। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, তাহলে পরপর সবগুলো পেয়ে যাবে, ক্লাসগুলো ফলো করতে সুবিধা হবে। শি কুড নট স্টপ লুকিং অ্যাট মি। 5 নম্বরে চলে যাই, ফিউ আছে, ইউ, তারপরে মাইন্ড, মিনিটস, উড, ওয়েটিং ফর এ, তারপরে ইন্টারোগেটিভ সাইন। তার মানে এটা প্রশ্নবোধক বাক্যে আসবে। যেমন এলিফ্যান্টেরটা আমাদের এক্সক্লেমেটরি সাইন ছিল, এখানে ইন্টারোগেটিভ সাইন আছে, ফাইন। তাহলে আমরা জানি উড ইউ মাইন্ড, আমাদের কোনো অসুবিধে নেই, এটা আমাদের মোটামুটি জানা হয়ে গেছে, আমরা আগের ক্লাসগুলো থেকে জেনে নিয়েছি। ফলে উড ইউ মাইন্ড, তুমি কি কিছু মনে করবে, তারপরে কি হয়, তারপরে ভার্বের সাথে আইএনজি, উড ইউ মাইন্ড ওয়েটিং ফর আ ফিউ মিনিটস, উড ইউ মাইন্ড ওয়েটিং ফর এ ফিউ মিনিটস, তুমি কিছুক্ষণ অপেক্ষা করতে গিয়ে কি তুমি কিছু মনে করবে, ঠিক আছে। চলে যাই 6 নম্বরে। 6 নম্বরে দেখো রয়েছে ডার্ক ক্লাউডস, তারপরে দেখো টুয়ার্ডস দ্য ইভিনিং, তারপরে উই শ, তারপরে দেখো গ্যাদারিং, হেভি উইথ রেইন ইন দ্য ওয়েস্টার্ন হরাইজন। কত লম্বা বাক্য, তাহলে আমাদের এবার পরপর সাজাতে হবে, তাই তো। তা আমরা কী করলাম, দেখো উই শ, তবে সাবজেক্ট উই শ হবে, ভালো কথা।
আমরা কি দেখেছি? না আমরা ডার্ক ক্লাউডস দেখেছি। ক্লাউডগুলো কীরকম ছিল? না হেভি উইথ রেইন, তাও রয়েছে, তাই তো। এবার তারপরে গ্যাদারিং ইন দ্য ওয়েস্টার্ন হরাইজন, তাহলে সময়টা বাদ চলে গেল। তাহলে সময়টাকে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজের মতো করে মনে পড়ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস ক্লাসে। থ্যাংক ইউ, একদম আগে নিয়ে গেলাম। টুয়ার্ডস দ্য ইভিনিং উই স ডার্ক ক্লাউডস হেভি উইথ রেইন গ্যাদারিং ইন দ্য ওয়েস্টার্ন হরাইজন। চলে যাই 7 নম্বরে, কী রয়েছে দেখো, ওয়্যার সোলজার্স ডিটারমাইন্ড ওয়্যার দে দি, আবার একটা ওয়্যার টু স্টে, দুটো ওয়্যার। তার মানে পরিষ্কার আমাদের কাছে হয়ে গেল দুটো ক্লজ হবে, একটা প্রিন্সিপাল একটা মেইন ক্লজ হবে, আর একটা সাবঅর্ডিনেট ক্লজ হবে। ফাইন, আমাদের কোনো অসুবিধে নেই। তাহলে সাবজেক্ট তো সোলজার্স হবেই, কোনো সমস্যা নেই। কি সোলজার্স? দি সোলজার্স, অতএব দি সোলজার্সকে আগে নিয়ে আসলাম। দি সোলজার্স ওয়্যার ডিটারমিন্ড, ঠিক আছে। কি না টু স্টে, তারা ডিটারমিন টু স্টে। এবার কানেক্টিভ আসলো ওয়্যার দে ওয়্যার। ক্লিয়ার? দেখো ওয়্যার দে ওয়্যার, দ্য সোলজার্স ওয়্যার ডিটারমিন টু স্টে ওয়্যার দে ওয়্যার। সোলজাররা যেখানে ছিল সেখানেই থেকে যাওয়াতে ডিটারমিন, তাই না? দ্য সোলজার্স ওয়্যার ডিটারমিন টু স্টে ওয়্যার দে ওয়্যার। চলে যাই 8 নম্বর বাক্যে, ডোন্ট ইউ, তারপরে হার্ড হোয়াই টু মেক শাউট ইয়োর ভয়েস, ইন্টারোগেটিভ সাইন। তাহলে বাক্যটা ইন্টারোগেটিভ হবে, তাই তো। বাক্যটা ইন্টারোগেটিভ হবে। তো ইন্টারোগেটিভ হলে দেখো আমরা পেয়ে গেছি শব্দটা, হোয়াই বলে একটা শব্দ আছে, তো হোয়াই আগে যাচ্ছেই। হোয়াই ডোন্ট ইউ, দেখো নেগেটিভ মনে পড়ছে, বহুবার আমরা করেছি যে ডুকে কখন আনবো ইন্টারোগেটিভতে, ডু নট কখন থাকবে ইন্টারোগেটিভ হবে এবং নেগেটিভ হবে, তাই তো। আমাদের আগে ক্লাসেও আমরা দেখেছি, তো আমাদের জানা আছে এগুলো। তো হোয়াই ডোন্ট ইউ শাউট, হোয়াই ডোন্ট ইউ শাউট। এবার দেখো ইনফিনিটিভ ভার্ব আসবে, যদি ভাব থাকে তো ভাব রয়েছে মেক, টু মেক। তাহলে হোয়াই ডোন্ট ইউ শাউট টু মেক ইউর ভয়েস হার্ড, হোয়াই ডোন্ট ইউ শাউট টু মেক ইউর ভয়েস হার্ড। কেন তুমি চিৎকার এমনভাবে করলে না যাতে কিনা তোমার গলার স্বরটা শোনা যায়। 9 নম্বর বাক্যে চলে যাই, সেখানে দেখো কী রয়েছে, আই প্রেফার কোয়াইট অফন অ্যাট হোম গোয়িং টু, আবার টু স্টে ইনস্টিড অফ দ্য সিনেমা। আমার মনে হয় তোমাদের মনে মনে একটা গোছানো হয়েই গেছে, তাই তো। তাই তো নাকি? আই প্রেফার, ঠিক আছে। টু স্টে, ফাইন। আই প্রেফার টু স্টে কোথায়? না অ্যাট হোম, জানা খুব ফাইন। আই প্রেফার টু স্টে অ্যাট হোম ইনস্টিড অফ গোয়িং টু দ্য সিনেমা। থ্যাংক ইউ। শুধু বাকি গেল কি না, সেই আবার অ্যাডভার্বিয়াল ফ্রেজ কোয়াইট অফন। তাহলে কোয়াইট অফনকে আমি আগে বসিয়ে দিলাম। কোয়াইট অফন আই প্রেফার টু স্টে অ্যাট হোম ইনস্টিড অফ গোয়িং টু দ্য সিনেমা। প্রায় সময়ই সিনেমায় না গিয়ে আমি বাড়িতে থাকতে পছন্দ করি। আই প্রেফার কোয়াইট অফন অ্যাট হোম, হ্যাঁ, গোয়িং টু স্টে। এই যে প্রবগুলো ছিল সেগুলোকে আমরা পরপর সাজালাম। আই প্রেফার টু স্টেকে আগে নিয়ে আসলাম, অ্যাট হোমকে নিয়ে আসলাম ইনস্টিড অফ গোয়িং টু দ্য সিনেমা। তাহলে কোয়াইট অফন আই প্রেফার টু স্টে অ্যাট হোম ইনস্টিড অফ গোয়িং টু দ্য সিনেমা। 10 নম্বর এবং সবশেষ বাক্যে চলে যাচ্ছি। দেখো সেখানে কি রয়েছে না, টু হ্যাভ মানি টু স্পেন্ড, ইট ইজ প্লেজেন্ট অন কস্টলি গিফটস অ্যান্ড রিলেটিভস ফর ওয়ানস ফ্রেন্ডস। দেখো কেমনটা এলোমেলো এলোমেলো মনে হচ্ছে, তাই তো, কিন্তু কোনো এলোমেলোই নয়। তার কারণটা হচ্ছে এখানে নাউন বা প্রোনাউনের জায়গায় আমাদের একটা ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট ইট রয়েছে, ফলে কোনো অসুবিধে নেই। ইট ইজ প্লেজেন্ট দিয়ে আমরা শুরু করে দেবো। বলে ইট ইজ প্লেজেন্ট, কি প্লেজেন্ট না টু হ্যাভ মানি, তাই না। কি আনন্দটা কি না, ইট ইজ প্লেজেন্ট টু হ্যাভ মানি। কী ব্যাপারে মানিটাকে স্পেন্ড করি না, টু হ্যাভ মানি টু স্পেন্ড অন কস্টলি গিফটস, টু স্পেন্ড অন কস্টলি গিফটস কাদের জন্যে না, ফর ওয়ানস ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস। দেখো বাক্যটা এত বড় একটা বাক্য আমরা পরপর সাজিয়ে নিতে পারলাম। ইট ইজ প্লেজেন্ট টু হ্যাভ মানি টু স্পেন্ড অন কস্টলি গিফটস ফর ওয়ানস ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস। তো বন্ধুরা, এই যে আমাদের আজকে 10টা বাক্যকে
যে আমরা তৈরি করলাম, যে প্র্যাকটিক্যাল ক্লাস করে জানলাম যে নাউন প্রোনাউনকে কীভাবে আনবো, ভার্বটাকে কীভাবে আনবো, অ্যাডভার্বটাকে কোথায় বসাবো, তাই তো? একটা ভার্বের সাথে যদি আবার একটা ভার্ব থাকে, সেই ভার্বটা যদি সক্রিয় থাকে তাহলে সেটাকে আমরা ক্লজ করব, যদি সক্রিয় না থাকে তাহলে সেটাকে নিষ্ক্রিয় করব। কিভাবে নিষ্ক্রিয় করব মানে করি আর কি, মানে লেখাই আছে এখানে, আমরা একটু দেখে চিনে নেব যে তার আগে হয় ইনফিনিটিভ টু আছে কিংবা আইএনজি যোগ করা রয়েছে। যেমন হয়তো প্রথমটাতে গোয়িং ছিল, তাই তো? বা মনে করো 4 নম্বরটাতে লুকিং অ্যাট মি, যে শি কুড নট স্টপ লুকিং অ্যাট মি, এরকম অনেক জায়গাতে শুধু আইএনজি যোগ করা ছিল। আবার কখনো কখনো আমরা টু স্পেন্ড, সবশেষে সেটা যেটা করলাম যে ইট ইজ প্লেজেন্ট টু হ্যাভ মানি টু স্পেন্ড, এভাবে আমরা ভার্বের আগে টুটাকে যদি ইনফিনিটিভ করতে পারি এবং তারপর যদি সাবজেক্ট সম্বন্ধে কিছু বলার থাকে সেটা সাবজেক্টের সাথে যাবে, অবজেক্ট সম্বন্ধে কিছু বলার থাকলে সেটা অবজেক্টের সাথে যাবে এবং তারপরে আস্তে আস্তে বাক্যটা সম্পূর্ণ হয়ে যাবে। অ্যাডভার্ব থাকলে ভার্বের পরে আসতে পারে, বাক্যের শেষে আসতে পারে, আর যদি অ্যাডভার্বিয়াল ফ্রেজও হয় পুরো বাক্যটাকে বুঝে নিয়ে আমরা একদম প্রথমে বা একদম শেষে বসাতে পারি। এটা আমাদের অ্যাডভার্বের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। তো ওকে ফ্রেন্ডস, থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে, টেক কেয়ার।